ইউক্রেন যুদ্ধের লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় শক্তি ও সম্পদ রাশিয়ার আছে। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার কথা জানিয়েছেন। এই লক্ষ্য অর্জনের জন্য তার দেশকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে হবে না বলে আশা প্রকাশ করেন তিনি। পুতিন বলেন, ইউক্রেন আমাদের উস্কানি দিতে চেয়েছিল যাতে আমরা ভুল করি। এই অস্ত্রগুলো এখন পর্যন্ত ব্যবহারের প্রয়োজন হয়নি। আমি আশা করি এগুলোর প্রয়োজনও হবে না। ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য আমাদের প্রয়োজনীয় শক্তি আছে। পুতিন 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হাজার হাজার রুশ সেনা পাঠান। ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় স্থল সংঘাত শুরু হয়। শীতল যুদ্ধের পর থেকে মস্কো ও পশ্চিমাদের মধ্যে এটি সবচেয়ে বড় সংঘাত। এতে এখন পর্যন্ত লক্ষাধিক সেনা হতাহত হয়েছেন। এদিকে পুতিনের দেওয়া 3 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, কমপক্ষে 30 দিনের যুদ্ধবিরতি ছাড়া কোনো অর্থপূর্ণ আলোচনা সম্ভব নয়। পুতিনের প্রস্তাবকে নাটকীয় প্রদর্শনী হিসেবে বর্ণনা করেন তিনি।